এখন একটা রসমে পরিণত হয়েছে, যেই মাইক ধরে অন্যান্য দলগুলো কোনো কাম পায় না, কোনো কাম নাই, কাজ নাই, মানে কোনো কথা নেই, বার্তা নেই, আর কোনো বক্তৃতাই তাদের নাই। এখন শুধু শুরু করে জামাত আসলে এই হলো কাহিনী। আর রাজাকার আর ৭১, এই রাজাকার রাজাকার করতে করতে একটা দল বাংলাদেশ থেকে অলরেডি ছুট দিয়ে চলে গেছে রাজাকারের জায়গায়, আর একটা দল সেই জায়গাটা গ্রহণ করেছে। তা আমি তাদেরকে, সেই বন্ধুদেরকে অনুরোধ করব, যে পথে দেখাই গেল যে এই শব্দটা, এই পথ ধরার কারণে আগের মানুষটা ডুবে গেল, দেশ ছাড়া হলো, তো সেই পথটা আবার বোকার মতো আপনারা ধরেছেন, তাহলে আপনাদের পরিণতি তো ওই রকমই হয়। এটা আমাদের অর্জন। সেই সংগঠনের পীরগঞ্জ উপজেলা শাখার অধীনে আজকে ভেন্ডাবাড়ি ইউনিয়নের আওতায় নির্বাচনী কেন্দ্রভিত্তিক ভোটার প্রশিক্ষণের সভা। এই সভায় উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, আপনার আমার পরিচিত ডক্টর আব্দুল মোমেন, যাকে ফরহাদ মোমেন বলে পরিচিত, উনি আছেন। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত জামায়াত ইসলামের সেক্রেটারি আমাদের মাহিদুল ইসলাম রানা ভাই। এখানে আরো ইউনিয়ন থেকে উপস্থিত আছেন আমাদের ডাক্তার মুকররম ভাই, এখানে নাইবুল ইসলাম ভাই সহ আশেপাশে যারা বসে আছেন, আমাদের বিশেষ করে হিন্দু কমিউনিটি থেকে ফুলকুমার ভাই এখানে এসেছেন। উপজেলা থেকে আমাদের সাথে আমরা একসঙ্গে আছি। আপনাদের সামনে একটু আগে কথা বললেন রকনুজ্জামান ভাই, সর্বোপরি আপনাদের সামনে দীর্ঘক্ষণ কথা বলেছেন আপনার আমার সুপরিচিত, আমরা সবাই যাকে চিনি দীর্ঘদিন অতি দুঃসময়ে এই পীরগঞ্জে উপজেলার জামায়াত ইসলামের কান্ডারি ছিলেন। জামায়াত ইসলামের দীর্ঘদিনের অনেক দুঃসময়ে যিনি এই নেতৃত্ব দিয়েছেন, আমিরের দায়িত্ব পালন করেছেন, মাদারগঞ্জ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে দীর্ঘদিন ধরে কর্মজীবী আছেন। অগণিত শত হাজার স্টুডেন্ট তার হাতে গড়া হয়ে গেছে অলরেডি, এবং যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যখনই হবে, আগে হোক পরে হোক, 1 বছর পরে হোক, যদি উপজেলা পরিষদ জিয়ে থাকে, সরকার যদি রাখেন, সেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, যার নাম আলহাজ AKM ইদ্রিস আলী মহোদয়, তিনি একটু আগে কথা বলেছেন আপনাদের সামনে। সহ আমি সকলকে আরেকবার আন্তরিক মুবারকবাদ জানিয়ে আরেকবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আমি নিজস্ব কোনো বক্তৃতা দেব না, আমাদের বক্তব্যের যে উদ্দেশ্য তা হয়ে গেছে। আমি শুধু কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, এইটার অর্থ বলে আমার বক্তব্য শেষ। আমার নিজস্ব কোনো বক্তব্য নেই, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন ওইটি আমি শুধু আপনাদের কাছে পেশ করব। তার আগে একটি কথা বলতে চাই, আমরা কোনো দলকে ডুবাতে আসি নাই, কোনো দলকে ভাসাতেও আসি নাই, আমরা কোনো ব্যক্তিকে ডুবাতেও আসি নাই, আমরা কোনো ব্যক্তিকে ভাসাতেও আসি নাই। আমরা এসেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে আল কোরআন, সেই কোরআনের বাণী নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা কাউকে গালিগালাজ করার জন্য আসি নাই। এখন একটা রসমে পরিণত হয়েছে, যেই মাইক ধরে অন্যান্য দলগুলো কোনো কাম পায় না, কোনো কাম নাই, কাজ নাই, মানে কোনো কথা নেই, বার্তা নেই, আর কোনো বক্তৃতাই তাদের নাই। এখন শুধু শুরু করে জামাত আসলে এই হলো কাহিনী। আর রাজাকার আর ৭১, এই রাজাকার রাজাকার করতে করতে একটা দল বাংলাদেশ থেকে অলরেডি ছুট দিয়ে চলে গেছে রাজাকারের জায়গায়, আর একটা দল সেই জায়গাটা গ্রহণ করেছে। তা আমি তাদেরকে, সেই বন্ধুদেরকে অনুরোধ করব, যে পথে দেখাই গেল যে এই শব্দটা, এই পথ ধরার কারণে আগের মানুষটা ডুবে গেল, দেশ ছাড়া হলো, তো সেই পথটা আবার বোকার মতো আপনারা ধরেছেন, তাহলে আপনাদের পরিণতি তো ওই রকমই হওয়ার কথা। আমরা বন্ধুদের বিপক্ষে কিছুই বলবো না, শুধু অনুরোধ রাখবো এগুলো ছাড়েন, এই বাংলা এগুলো চলে না,
এগুলো অচল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন তো? এগুলো অচল, এগুলো চলে না। আমরা এসেছি আল কোরআন নিয়ে। আল কোরআনে আল্লাহ কি বলেছেন? অসংখ্য কথা বলেছেন। তার মধ্যে আমি সূরা নিসা থেকে 58 নম্বর আয়াতের এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়া তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পরিষ্কার বলেছেন যে আল্লাহ একটা নির্দেশ দিচ্ছে। কি নির্দেশ? যে তোমরা আদল, এই সমাজে সর্বস্তরে আদল প্রতিষ্ঠা করো। এটা আল্লাহর নির্দেশ, আমার আপনার নয়, আমাদের দলীয় কথাও নয়। এটা কারোই নির্দেশনা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের পাকাপোক্তা নির্দেশনা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। এই সূরা নিসা লিখেছেন, সূরা নিসার মধ্যে আছে, এটা 58 নম্বর আয়াত। তাছাড়া আমরা যে প্রতিদিন যে খুতবা শুনি, সে খুতবায়ও এই শব্দটি উচ্চারণ করা আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এখানে আদল কথা উল্লেখ করা আছে। আদলের অর্থ কি? আদল নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার আছে। তো সর্বযুগের সর্ব আলেম ওলামারাই এই আদল শব্দটি মানুষের মাঝে প্রচার করেছেন। জুম্মার প্রতি খুতবা থেকে সানি খুতবায় এই কথাটি, এই আয়াতটি উল্লেখ করা আছে। আদল, আদল শব্দের পরিষ্কার অর্থ হলো ন্যায় নীতি। ন্যায় নীতি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন। যারা আরবি জানেন ভালো তারা বুঝবেন। মুজারিয়ার শিখা ব্যবহার করেছেন ইয়ে আমরু। এটা কন্টিনিউয়াস টেন্স। এটা এই দাওয়াত, এই কার্যক্রম চালু থাকবে, চালু থাকবে, এটা বন্ধ হবে না, অতীত হয়ে যাবে না। গতকালকে আদলের দাওয়াত দিয়েছি, আজকে আর নাই, এরকম হবে না। আমি আপনাদের পরিষ্কার বলি, আমরা এই হল রুমে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আগেও আমরা এসেছি কিনা বলেন? আমি এখানে কথাবার্তা বলে গেছি কিনা অনেকে শুনেছেন, যারা শুনতে মনে আছে। এখনো আসছি। আমার মুহতারাম মাওলানা একে ইদ্রিস ভাই বলে গেছেন, আমরা পরবর্তীতেও কি আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি জন্য আসবো? আল্লাহর এই বাণী নিয়ে আসবো, আদল যেন এই সমাজে প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা তো আমি আমার কথা বলতে আসি নাই, জামায়াত ইসলামের কথা বলতে আসি নাই। জামায়াত ইসলামের পক্ষ থেকে আদল প্রতিষ্ঠা যেন হয় এই সমাজে, সেই কথাটি বলতে এসেছে আপনাদের কাছে। কিভাবে করবো এখন? আদল মানে ন্যায়, ইনসাফ। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন, যার যেটা প্রাপ্য সঠিক জায়গায় পৌঁছিয়ে দাও। যার যা প্রাপ্য সঠিক জায়গায় পৌঁছিয়ে দাও। তাহলে এখন আসুন একটু ব্যাখ্যা দেই, সামান্য একটু ব্যাখ্যা দেই। সঠিক প্রাপ্যতা সঠিক জায়গায় দিতে হবে। সঠিকটা কি? এখানে দুইটা শ্রেণী আছে। একটা হলো নেতৃস্থানীয় ব্যক্তি, আর একটা হলো ফলোয়ার, যারা ফলো করবো আমরা, অধস্তন, যারা অধস্তন। নেতৃস্থানীয় আর হলো অধস্তন, আমরা যারা আছি তারা। নেতৃস্থানীয় ব্যক্তির, অধস্তন ব্যক্তির দায়িত্বটা আগে বলি। অধস্তন ব্যক্তির দায়িত্ব কি?